নমস্কার, কেমন আছেন সবাই? ভিলেজ গার্লের নতুন পর্বে সবাইকে স্বাগত। অম্বুবাচীর মেলার সময় গুয়াহাটিতে ভক্তদেরকে যেভাবে সেবা দেওয়া হয় তারই কিছু অংশ তুলে ধরলাম তোমাদের মাঝে। এই মারোয়ারি দাদা ভাইরা এখানে ভক্তদের জন্য খাবারের আয়োজন করেছে। উনাদের সাথে কথা বলে ভিডিওটি করেছি। এখানে দুদিন আগে থেকেই রান্নাবান্না শুরু হয়ে গেছে, কারণ অম্বুবাচী শুরু হওয়ার দুদিন আগে থেকে ভক্তরা গুয়াহাটিতে আসতে শুরু করে দিয়েছে। এই ভিডিওটি করেছি অম্বুবাচীর দ্বিতীয় দিন, যখন আমি অম্বুবাচী মেলা দেখার জন্য গুয়াহাটিতে গিয়ে স্টেশনে নেমেছি, তখন এরকম ভিড় ছিল। দেখো, খাবার দেওয়া শুরু হয়ে গেছে, লোকজন অনেক হয়েছে। ভিডিওতে যতটুকু দেখছো ততটুকু সামান্য মাত্র, পুরোটা ভিডিও করতে পারিনি। ভিড় অনেক হলেও খাবারের জায়গায় কোনো ধাক্কাধাক্কি নেই, সুন্দরভাবে লাইন দিয়ে খাবার নেওয়ার ব্যবস্থা রয়েছে। এরকম খাবারের প্যান্ডেল এদিক দিয়ে অনেকগুলো রয়েছে, কোথাও ভাত দিচ্ছে, কোথাও আবার খিচুড়ি দিচ্ছে। এই ভিডিওটি করেছি অম্বুবাচী মেলা দেখে আসার সময়। রাস্তার পাশে স্থানীয় দাদা ভাইরা ভক্তদের জন্য খাবারের আয়োজন করেছে। এখানে দেখো, সানরাইজের তরফ থেকে খিচুড়ি রান্না করে নিয়ে এসে ভক্তদেরকে শ্রদ্ধার সাথে দিচ্ছে। ভক্তরা লাইন দিয়ে খিচুড়ি নিচ্ছে। খিচুড়িগুলো যেমন সুন্দর দেখতে হয়েছিল তেমন সুন্দর সুগন্ধ হয়েছিল। দেখো, এটা হলো সাই বাবার মন্দির। এখানে সাই বাবার ভক্তরা মিলে ভক্তদের জন্য খাবারের আয়োজন করেছে। এখানে বিরিয়ানি দিচ্ছে আর নানান রকম সবজি সাথে দিচ্ছে। এখানে দেখো, দাদা ভাইরা ঠান্ডা নিয়ে এসে ভক্তদেরকে দিচ্ছে। এরকমভাবে গাড়ি দিয়ে কিছুক্ষণ পর পর নানান রকম খাবার নিয়ে এসে ভক্তদেরকে দিয়ে যাচ্ছে। মারোয়ারি দাদা ভাইদের বাড়ি থেকে ওনাদের মা, বোন, ছেলে মেয়ে সবাইকে নিয়ে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে শ্রদ্ধার সাথে ভক্তদেরকে খাবার দিচ্ছে। দেখে অনেক ভালো লাগলো, কারণ অম্বুবাচীর মেলাতে আমি এই প্রথমবার এসেছি। খাবারগুলো খুবই সুন্দর রান্না করেছিল, দেখেই ভালো লাগছে। আর খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভক্তদেরকে খাবার দেওয়া হচ্ছে। সবার জন্যই একটি করে জলের বোতল দেওয়া হচ্ছে। বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। এখন